হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। সকালে ডালিয়া বানাবো আজকে সবার জন্য। ডালিয়াটা প্যাকেটটা খুলছিলাম, এদিকে তো ঢালাই হয় না কৌটার মধ্যে। সকালে এটা ঘর দোয়ার মুছলাম, মা ঠাকুর পূজা দিল, বিছনাবাটি তুললাম, কাপড় টাল হয়ে গেছিল কয়েকদিন ধরে। কাপড়গুলি সব গুছগাছ করলাম। বিয়াতে গেলাম, তারপরে কালকে নিমন্ত্রণ খাইয়ে এলাম। এই কাপড় চোপড়গুলি এখন গুছাইলাম, পরে গোদরেজে উঠাম মনগুলি। এখন আগে এদিকে সকালে খাওয়া করে নি, ঘরের আধা কাজ হয়ে গেছে গাছটা। প্রেশার কুকারে করবো ডালিয়াটা। গ্যাস লাইটারটা জানি কি হচ্ছে। তেলটা দিয়া দিলাম। এখানে মুগ ডাল নিলাম আর এক পোটা মুসুরির তেল। কে 2 কাপ ডালিয়া দেবো। এদিকে তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে আনি। এদিকে পাঁচফোড়ন, এদিকে আদা, কাঁচা লঙ্কা আর জিরা লঙ্কার গুঁড়া। এখন এদিকে এগুলো সব ধুয়ে রাখছি। হলুদ লবণটাও দিয়ে দিই। এদিকে মাসের জিনিসগুলি মিলাই আনি। 2 দিন হয়ে গেছে গা আনছে, এগুলি মিলানোও হয় নাই, গুছগাছও হয়নি। বিস্কুট, এগুলি সব বিস্কুট, এটাও বিস্কুট। বিস্কুট, এটা তেল, সানফ্লাওয়ার অয়েল, সরষা তেল, লবণ, মটর ডাল, এটা বেসন, মুগ ডাল, চিনি, এদিকে দুধের কার্টন, আর আটা ছিল, আর ছিল মটর, এটা কালকে রান্না করলাম।
তো এগুলি আগেই বাই করে নিচ্ছি। আটাটা চাইলা আটার ড্রামে থুইলাম, এখন এগুলি সব ড্রামের মধ্যে উঠাইয়া থুই, স্টিলের ড্রামটার মধ্যে। গরম কি লাগতেছে। তেলগুলি এখানে ঢুকায় তুই। ম্যাগিগুলি এটার মধ্যে রেখে দিই। তো ওইদিকে কড়াই বসাইছি পাঁপড় ভাজুম ডালিয়ার লগে। তো ওইদিকে ডালিয়াও হয়ে গেছে, ঘি দিয়া দিচ্ছি একটু। হ্যাঁ হ্যাঁ হয়েছে, পাঁপড় কাটা ভাজানি। হ্যাঁ হয়ে গেছে, ঘি দিছি কিন্তু। হ্যাঁ রান্না করে বয়ে খেতে পারলি না? রাজুদের ঘরে ফিল্ম দেখুন, রাজুদের টিভিতে একটা ফিল্ম আছে। ন গরম দেখো। ভর্তি আছে, এখানে একটা দিয়া দিই, নিচে একটা দিয়া দিব। কৌটাগুলি এক্সট্রা কৌটাগুলা বাইরেছে, পেঁয়াজ পেঁয়াজে যখন আবার তরকারি হবে তখন আবার এগুলো আমাদের জিনিস রাখা যাব। শ্যাম্পু থাকে না, তো শ্যাম্পু থাকে আরেকটা যে আছে এটার মধ্যে। তো বন্ধুরা এদিকে সবজিটা কাটাকাটি করতেছি, এদিকে কাটলাম পুটডুগা রান্না করুন। আর ছোট ছোট এরকম চেলা শুটকি যে রাখছিলাম, ওই চেলা শুটকি আজকে রান্না। কি শুটকি? চেলা মাছ, এটা চেলা পোকা হয়। পোকা না, এটা মাছটারই শুকাইলে পরে শুটকি, এটা চেলা শুটকি। তো এটা রান্না করুন, আলু দিমু বেগুন দিমু দিয়া রান্না করুন মাখা মাখা করে। আর এদিকে পুটডুগা আসলে পুটডুগাটা রান্না করুন। আর কাঁকরোল ভাজা, আর মুসুরির ডাল বসাইছি, মুসুরির ডাল। আর এদিকে ভাতটা বসাই দিছি।
আর তোমাদের দাদা ভাই আছে ইয়ে ওর মিঠু খাবার এটা নাকি থাকবো। এখন যে সবজিটা কাটা নেই কেটে রান্নাটা বসাই, বহুত বেলা হয়ে গেছে, 1টা বাজে করিতে। এদিকে কাঁকড় ভাজাটা বসাই দিই, আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটারও মাছটা ঝরাই আনি, ভাজাটা আগে বসাই আনি। আজকে অনেক বেলা হয়ে গেছে। না না ভাজাটাও হয়ে গেছে, শুটকির তরকারিটা কড়াইতে বসাই দেবো, আর এদিকে পুডডুগাটা প্রেশার কুকারে দেবো। তো এইদিকে এই যে দেখো শুটকিগুলি ধুয়া নিলাম, এখন আলু বেগুনটা দিয়া এখন রান্না করো। এদিকে তেল গরম হয়ে গেছে, কুয়া কুয়া না চেলা মনে হয় করলো, গোটা গোটা থাকবো না নাকি? হ্যাঁ এরকমই থাকবো। মোটা রাখতে কত নিচ্ছে জানেন? কত? 10 টাকা। 10 টাকায় নেই, আর একটু মোটা থাকে। লবণটা একটু কম দিলাম, লাগলে পরে দিন। ঢাকা দিয়ে খেয়ে দিই, আলু একটু দিদি দাঁড়াও দাঁড়াও, গ্যাস ওই গ্যাসটাই খালি হয়ে যাবো। দাও তরকারি হতে আসছে, পুটুকের তরকারি নামাইছি, ডালটা খালি সম্বাদ দেওয়া বাকি। এদিকে চা দিয়ে নিই, খান হয় না, কাপড় তুমি খান তো। মা জলের ফ্রিজ দিছ না? না সময় লাগবো। কয়টা বাজে?
এদিকে শুটকির তরকারিও রেডি। রংটা এত কালা কালা কেন হয়? হ্যাঁ না রংটা লাল লাল হ্যাঁ? লালই আছে, কালা না তো, লালই আছে। কড়াইটার লেগে কালা কালা লাগে না? কড়াইটাতে কালা কড়াই ননস্টিকের। টুকাটাও হয়ে গেছে গা, ঠান্ডা করে বললাম গিয়া কাপড়টা দিয়ে তুমি এই বাথরুমে স্নান করে নেবে, আমি নিচের বাথরুমে যাবো। তুমি দুটো আনতে গেছো বেকার, ওই লেগে তো না তুমি কত কেন দেরি না হয় খাও তো, কেন? ওই টুকাটা রাত্রে খাওয়ানো, বুঝছো? ফুটকি থাকবো হয়ে যাবো, রাত্রে আর কিছু রাখতে লাগবো না। না রাত্রে আমরা মোবাইল টিপম। আমার এডিটিং আছে না, এডিটিং করতে লাগে না, বইয়া সন্ধ্যার পরে টিউশন পড়াই, তারপরে এডিটিং করি, ব্যায়াম করি, কত কাম করি। ওইটাও ঠিক, টিউশন আছে, ব্যায়াম আছে। একটা কাজ তোমার ব্যায়ামের ভিডিও কিন্তু শেয়ার করো নাই না? এই ব্যায়ামের ব্যবসা জুম্বার ভিডিও শেয়ার করতে পারো তো, কেউ যদি শেখার ইন্টারেস্ট থাকে দেখা শিখা নিব। তুমি ঢুকে মিষ্টি কুমার পড়তে কিনা? করছে বেশি দিন একটু না 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 না, মিষ্টি কুমার বেশি ভালো লাগে না আমার। তোমরা খাইতে চাও না যে, আর জুম্বার ভিডিও তোমাদের সাথে শেয়ার করো। আমার যদি আগের বডি তোমরা দেখতা, রখনের যে বডিটা আমার আছে, দেখলে পরে তোমরা অনেকে চিনবাই না আমি আগের চেহারা রখনের চেহারার মধ্যে। কেন আমাকে ফটোতে আছে না? ফটোতে আছে। ওইটা শেয়ার করে দিবা, হ্যাঁ তাইলে লোকে বিশ্বাস করবো যে জুম্বা করলে ওয়েট কমে। আমার বডিটা কিরকম ছিল, আমার সিঙ্গেল ফটো আছে, মানে বেশি বছর না, 3-4 বছর আগের। হ্যাঁ গ্যাংটক গেছে এরকমই হইব। গ্যাংটক যাওয়ার সময় এরকমই আছিল। ফটো দেখলে তোমরা আমার চিনবাই না, গাড়িতে জায়গা হইতো না, মানে এই শরীর ছিল আমার, 80 কেজি ওজনের হয়ে গেছিলাম গা এরকম। তারপরে এই 80 থেকে আমি আইলাম 60-র ঘরে, 20 কেজি কমাইছি। তোমারটা দেখলে পরে অনেকে উৎসাহ হইব না? প্রথমে জুম্বা ক্লাস জয়েন করছি, 6 মাস জুম্বা ক্লাস জয়েন কইরা জুম্বা শিক্ষা। করোনা হইলো, বন্ধ করলো, করোনা আসলো, লকডাউন করলো। তারপরে আমাদের এখানে আবার এনআরসি নিয়ে কার হইলো, এরকম করতে করতে পুরো বন্ধ হয়ে গেল গা। এই 6 মাস যে শিখছি আমি জুম্বা ক্লাসে গিয়া, ওই 6 মাস পরে আমি এটা ঘরে কাজে লাগাইছি। আমি শিক্ষা বালাইছি দেখা দেখা এখানে। তারপরে যে লকডাউনের বন্ধ দেখা না কইরা 800 নিজেও করছি, আর কেমনে করা এটাও ফলো করছি। 800 কইরা মাসে দিতাম। তারপরে কইরা তারপরে যে লকডাউনের বন্ধতে এই কাজে লাগাইছি, এই 20 কেজি লকডাউনের বন্ধতে আমি কমাইছি। এখন এদিকে রান্নাটাও হয়ে গেছে, আমি যাই এখন স্নান করি। নিজে নিজে নিয়ে খায়া লাইছে। আমি কইছি দাঁড়া আমি স্নানটা করে আইতাছি। দিব তো স্নান ঠান কইরা আইসা এদিকে খাওয়া দিলাম। তো বাবুরা বেছিলাম আয়া খাওয়া দিতেছি স্নান করে আইসা। আয়া দেখি ওনার খাওয়াও হয়ে গেছে গানি গানি যে নিয়ে মানে দিলাম, তোমাদের দাদা বাইরে দিলাম খাওয়াটা, তারপরে আমি খাবো। ঠান্ডা করাতে ট্যাঙ্কির জল এখন ঠান্ডা না, কি ঠান্ডা করে আরাম লাগছে, ঠান্ডা একদম জলটা। আর নাইলে তো ট্যাঙ্কির জল যেই গরম হয়ে থাকে। মাত্র মোটরের জল উঠাইছি, স্নান করছি, মানে আরামই লাগছে স্নান করে। লেগে কলের পাড়ে গেছি, গায়ে কলের পাড়ে একদম কাপড় উপর ধুইয়া ভালো করে কলপাট থেকে স্নান করে গেছি। আজকে আর ভিতরের বাথরুমে করি নাই, বাইরের বাথরুম থেকে স্নান করছি। কুটুকাটা ভালো লাগছে না আজকে? প্রেশার কুকারে করলে সুন্দর হয়, আঠা পিঠা হয় তরকারিটা। আজকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, সিটি দিছি যে নরমও হয় ডাটাগুলি, আর আটা পিঠা হয়। এই যে শুটকির তরকারি। তো বন্ধুরা এখন সন্ধ্যাবাতিটা দিয়ে আনি, সন্ধ্যা হয়ে গেছে। এখনই আমি লাইটটা দেখি। ঘর দুয়ার ঝাড়ু দিলাম, ঘুমাইলাম 1 ঘন্টা, দুপুরে খাওয়া দাওয়া কইরা ঘুমের থেকে ওইটা ড্রেসটা চেঞ্জ করলাম, সন্ধ্যাবাতি দেবো, দিয়ে একবারে ঠাকুর শয়নটা দিয়ে দেবো, তারপরে ব্যায়াম করুম।
কাপড় চোপড়গুলি উঠাই আনলাম, পরে আস্তে ধীরে এগুলা সব গুছগাছ করুম। তো তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো। দুপুরে তোমাদেরকে কইলাম না আমি আমার আগে আমি কিরকম আসছিলাম আর এখন কিরকম। তো আগে কতটা আমি মোটা আসছিলাম তোমাদেরকে দেখাই। তো এইখানে দেখো আমি একদম ফ্যামিলি ফটো, মানে বাবুর ছোটকালের থেকে ধইরা আমরা কই কই ঘুরতে গেছি সব ফটো একলগে কইরা আমি এটা বান্ধাইছি। তো ঘুরতে যাওয়ারও আমাদের এখানে ফটো আছে। তো এখন আমি তোমাদেরকে দেখাই আমি আগে কিরকম আসছিলাম। এই যে দেখো ফটোটা, এটা আমার সিঙ্গেল ফটো। আর এটা হচ্ছে আমরা আমাদের তিনজনের, বাবু, আমি, তোমাদের দাদা ভাই। এই যে দেখো। তো আমার দেখা তো তোমরা বুঝতেই পারতেছ যে আমি কিরকম আসছিলাম। এই যে দেখো, আরও সামনের দিকে দেখো, এটা দেখো মুখ চুখ দেখো, আমার গালগুল দেখো কিরকম আসছিল। তো তোমরা ফটোগুলি দেখলা তো আমি কিরকম আসছিলাম আগে। তো এই ফটোগুলি হচ্ছে যেটা দেখালাম তোমাদেরকে 2019-এর ফটো, তখন আমরা গ্যাংটক গেছিলাম, তখন ফটো তোলা। তো ফটোগুলি দেখলে হয়তো তোমরা অত মোটা নাও লাগতে পারে, কিন্তু আমি বহুত মোটা আসছিলাম, মানে কইলাম না তখন দুপুরবেলা 80 কেজি ওজনের হয়ে গেছি। আর আর তারপরে ঠিক 2020-এ লকডাউন পড়লো, তখন 20-এর টিকা 20 অবধি মানে 6 মাস কন্টিনিউ আমি জুম্বা করছি। তখন যে আমাদের জুম্বা ম্যাডাম যে জুম্বা শিখাইতো, ম্যাডামের নিজে তো করতাম ঠিকই, কিন্তু ফলো করতাম কীরকম কী করতো। তো ওইটাই 6 মাসে আমি কাজে লাগাইছি। যখন 6 মাস পর লকডাউন পড়লো, পুরা লকডাউন 1 বছরে আমি পুরা 20 কেজি কমায় ফেলাইছি এই জুম্বা কইরা। আর এমনি তো অল্প স্বল্প ব্যায়াম আছেই, এটা তো করি। তো ওই আমার কথা। তারপরে মোটা হয়েছি তো এটা পরের কথা, মোটা হইতাছি বা হইতাছি। মোটা হইতে হইতে যে আমার বেমারে ধরে ফেলাইতে নিয়েছিল আস্তে আস্তে। প্রথমে তো বেমার হয়েছে ব্লাড প্রেশার, হাই প্রেশারে ধরা শুরু হয়ে গেল। যখন হাই প্রেশার আমি ডাক্তারের কাছে তখন দেখাইলাম, মানে হাই প্রেশারটা যে হয়েছে এটাও কিন্তু ধরা পড়তো না। এটার প্রবলেমটা সেকেন্ড প্রবলেমটা হয়েছিল আমার গলার প্রবলেম। গলার প্রবলেমটা যখন হওয়ার পরে যখন ডাক্তারের কাছে গেলাম, তো ডাক্তারের তো ওষুধ দেওয়ার আগে কিছু টেস্ট করার আগেই তো ব্লাড প্রেশারটা চেক করে। তখন ব্লাড প্রেশার যে চেক করলো তখনই বুঝতে পারলাম আমার প্রেশার একদম হাই। তখন প্রেশার হইলো 170 আর 100, নিচেরটা 100 উপরেরটা 170, এত প্রেশার হাই আসছিল। মানে ওই যে শরীরের লগে লগে বেমারও তৈরি হওয়া শুরু হইলো, কিন্তু গলার প্রবলেমটা যে ধরলো, গলার প্রবলেমটা আর মানে কমলো না। মানে যখন এই প্রবলেমটা হয় ওষুধ খাই ঠিক থাকে, এখনও ওষুধ খাইলে ঠিক থাকে। এরকম তোমাদেরকে তো কই ঠান্ডা জল খাইতে পারি না, একটু টক খাইতে ইচ্ছা করলে, এই গরমের দিন যাইতেছে একটু টক খাইতে ইচ্ছা করে, টক খাইতে পারি না, মানে কত কিছু খাওয়া বাদ। তো তখনই মানে হাই প্রেশারটা মানে ধরা দিল। তখনই মানে ভাবলাম যে একটু খাওয়াটা কমাইলে কি দেখি তো কোনো রকমে দেখি শরীর কমে না, শরীর তো দিন দিন আর দেখি ফুলেই দেখি। তারপরে গিয়ে এই যে মানে গ্যাংটক থেকে ঘুরে এসে ঠিক গ্যাংটক আসার 6 মাস পরে, মানে জুন না জুলাই থেকে জানি স্টার্ট করলাম এই যে জুম্বা করা। তারপর তো লকডাউন পড়ে গেল গা, তারপরে কমপ্লিট পুরা করা হইলো না। তারপর আমি এই ঘরে করলাম এই জুম্বা, ঘরে কইরা কমাইলাম। তখন 60-র ঘরে এলাম, এসে দাঁড়াইলাম, মানে 20 কেজি কমাইছি। ধামালি মনে করছো 20 কেজি তোমার বডি ওয়েট কমানো। তারপরে মাঝখানে বহুত প্রবলেম গেল করি না, একদিন করি তো 1 সপ্তাহ করি না, করতে করতে তখন অনেক যেরকম দেখতেছ মানে এর থেকেও বেশি পাতলা হয়ে গেছিলাম গা, মানে একদমই পাতলা হয়ে গেছিলাম গা করতে পারো। এই এখন যে না করতে করতে মানে এক বছর মানে বহুত প্রবলেম গেছে না করতে করতে। তারপরে এই মোটার ধাসটা আবার আইতে নিচ্ছিল। এখন আবার কন্টিনিউ 1 মাস ধরে ব্যায়াম করি, তখন মানে শরীরটা একটু ফিট লাগে। মানে ব্যায়ামটা করার পরে না একটু শরীরে আলাদা একটা এনার্জি পাওয়া যায়। তারপরে ব্যায়ামের কিছু কিছু জিনিস কিনে আনলাম, তোমাদের দেখাইলাম। তো এই যে এগুলো দেখো ব্যবহার করে এই যে এখানে রাখছি। আর এইটা দিয়ে যে ব্যায়াম করলে তোমার পেটের যে ফ্যাটসটা তাড়াতাড়ি কমবো। এটা দিয়ে আমি করি যে না, মানে কষ্ট হয় বহুত, কিন্তু মানে তাড়াতাড়ি ফ্যাটসটা কমবো। তো এখন এদিকে করুম কি আমি, তো তোমাদের তো কইলামই আমার ডিটেলসটা কীভাবে আমি মোটাইছি। মোটাটা প্রথম কথা হয়েছে আমার যখন বাবু হইলো, প্রেগনেন্সি হওয়ার পরেই ধরো 1 বছর যাওয়ার পরে মানে এই যে মোটার ধাসটা আমার আইতে নিল। কারণ বাবু একটু বড় হইতে নিল, তখন মানে আমি মোটা হইতে চললাম।
আর খাওয়া কন্ট্রোলার ছিল না, খাওয়াটাও খাইয়া ফেলাইতাম, তেলে মশলায় মানে যা পাইতাম তাই খাইয়া ফেলাইতাম। খাইতে 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 তেল মশলা খাইলে তো এমনিও জান, ওখানেও খাই, কিন্তু ওখানেও খাইলেও যেরকম এখন যেরকম রাত্রে টোটালি খাই না, ভাত খাই না। সকালবেলা কোনো দিন চা বিস্কুট খেয়ে থাকি, কোনো দিন শুকনো রুটি খাই, যেরকম পরোটা খাই না, লুচি খাই না। আগে তো এগুলোও খাইতাম, পরোটা খাইতাম, লুচিও খাইতাম, বাইরা জিনিসও খাওয়া আসিল, বাইরা জিনিসও কম খাই। যেরকম চাউমিন মোমো আগে প্রায়ই খাইতাম, তোমার দাদাভাইয়ের লগে বেরিয়ে খাইতামই, এখন দাদাভাইয়ের লগে বেরিয়ে হালকা হালকা জিনিস খাই। এই চাউমিন মোমো টোমোগুলো বহুত কম খাই, হয় বছরে একবার খাই, এখন এরকম দুর্গাপূজা আসে বা কোনো ওকেশন যায় তখনই খাই, এছাড়া খাই না। তো এই করতে করতেই তখন মোটা হয়ে গেছিলাম আমরা। আর বেশি খাস করে তো জানো মেয়ে লোকের মোটা হওয়ার ধাসটা কখন হয়, যখন প্রেগনেন্সি হয়, প্রেগনেন্সি হওয়ার পরে যে বেবিটা হয়ে যাওয়ার পর তারপর থেকে মোটা ধাসটা আইতে থাকে। তো আমারও এই দশাই ছিল। তো এখন এদিকে কাপড়গুলি গুছগাছ করুন, কইরা 7টা বাজবো ঘড়িতে ব্যায়াম চালু করুন। ঠিক 7টার সময় ব্যায়াম করি, এর আগে করি না, কেন কোনো দিন আগে করুন, কোনো দিন পরে করুন, একটা টাইমেই রাখি, 7টার থেকে 8:30 অবধি করি, 1.5 ঘন্টা। তারপরে বাকি ঘরের যা যা আরও কাজকর্ম থাকে পরে, এখন এগুলো গুছগাছ করুন কইরা তারপরে ব্যায়াম চালু করুন। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি, কালকে আর সময় আবার বিকালবেলা আর একটা নতুন ব্লগ নিয়ে। তো টাটা, বাই বাই।